দর্শক, প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। এ বিষয়ে আপনাদেরও জানাতে চাই। আবার সহকর্মী শওকত মঞ্জুর শান্ত আমার সঙ্গে যোগ দিয়েছেন, সেই খবর তিনি জানাবেন। শান্ত, কোন কোন দলের প্রতিনিধি এসেছেন এবং কি নিয়ে আলোচনা হবে একটু জানাবেন আমাদের। আমরা এখানে প্রায় 4টার পর থেকে অপেক্ষমান রয়েছে এবং যতটুকু সংবাদ আমরা পেয়েছি যে আজকে 6টার দিকে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন রাজনৈতিক দলের 20 জন নেতার সাথে 2 দফায় প্রধান উপদেষ্টার বৈঠক হওয়ার কথা রয়েছে এবং যে তালিকা আমরা পেয়েছি সেটি অনেকটা এরকম যে লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি কর্নেল অলি আহমেদ, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সেক্রেটারি সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জেনারেল জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম, এবি পার্টির মহাসচিব সভাপতি মুজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বাসদের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা খালিকুজ্জামান ভূঁইয়া, জাতীয় গণফ্রন্টের সমন্বয়কারী টিপু বিশ্বাস ও জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন। দ্বিতীয় দফায় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করার কথা রয়েছে এবং সেইটি আমরা জেনেছি যে হয়তোবা ঘণ্টাখানেক পিছিয়েছে। আমরা যেটুকু দেখেছি যে 4:30টার কিছু পরে প্রধান বিচারপতি তার গাড়ি নিয়ে কিন্তু রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এসেছিলেন এবং সেখানে প্রায় আধা ঘন্টার অধিক সময় কাল তিনি অতিবাহিত করেন এবং পরবর্তীতে তিনি বেরিয়ে হয়ে যাওয়ার পরে আমরা এখন পর্যন্ত দেখেছি প্রায় 5 থেকে 6টি গাড়ি ভিতরে প্রবেশ করেছে এবং সেখানে 5-6 জন নেতা উপস্থিত ছিলেন এবং পরবর্তীতে অপেক্ষায় রয়েছি যে আমরা যে আসলে পরবর্তীতে আরও কারা কারা এখানে উপস্থিত হন, কারা কারা ভিতরে প্রবেশ করেন এবং বৈঠকের যে বিষয় সেটি আমরা আগে থেকেই অনুমিত অনেকটাই যে নানা ধরনের ক্ষোভ অথবা বিতর্ক সবকিছু মিলিয়ে প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে পারেন এমন একটি কথার ভিত্তিতে কিন্তু একটা রাজনৈতিক অস্থিরতা মহলে তৈরি হয় এবং সেটার পরবর্তীতে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের সাথে কিন্তু প্রধান উপদেষ্টার বৈঠক হয়েছে এবং গেল দিন আমরা দেখেছি যে 3টি রাজনৈতিক দলের সাথে তিনি বসেছেন এবং আজকে অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের সাথে বৈঠকটি অনুষ্ঠিত হবে এবং বৈঠক শেষে তারা এসে প্রেস বিজ্ঞপ্তি করবেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিবেন। তখন হয়তো আমরা নির্দিষ্ট করে বলতে পারবো কি ধরনের বিষয়ে আলোচনা হয়েছে। জি শান্ত, এবং আমরা অপেক্ষা করছি বৈঠকের খবরাখবর আপনার কাছ থেকে জানার জন্য।